এই কবিতা নামক ভিডিওটি শুরু করার পূর্বে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আমাদের দর্শকদের মধ্যে ভাগ করে নেওয়া উচিত। যদি আপনি এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি সত্বর সাবস্ক্রাইব করুন এবং যারা ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে দেখছেন তারা ফলো করুন। এছাড়াও প্রতিটি ভিডিওকে লাইক করবেন এবং প্রতিটি ভিডিওতে একটি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। এছাড়াও আপনাদের মতামত, আপনাদের ভালো খারাপ এবং নিতান্তই অপ্রয়োজনীয় যে সমস্ত কিছু খারাপ লাগে বা ভালো লাগে সে সমস্ত কিছু আমাদেরকে জানাতে পারেন প্রতিটি ভিডিওর কমেন্ট বক্সের মাধ্যমে। প্রতিটি কমেন্ট আমরা পড়ি, তাই অনুরোধ করব সকলে কমেন্ট করুন এবং আমাদেরকে আরও ভিডিও বানাতে উৎসাহিত করুন। তাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, ঠিক আছে? এবং কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখতে থাকুন। কবিতার নামক ভিডিওটি, এই ভিডিওটি তোমরা দেখতেই পাচ্ছ আমার ছবির পাশে দ্য ভয়েস অফ দ্য ভলক্যানো লেখা আছে। এর মানে হচ্ছে সেটা জানবে পুরো ভিডিওটি দেখতে গেলে, তাই পুরো ভিডিওটি দেখতে থাকো। ধন্যবাদ, নমস্কার, বন্দে মাতরম। কবিতা আগ্নেয়গিরির জাগরণ, কবি জয়দীপ দত্ত। আমরা কবি ও কবিতার নাম জেনরাম। কবি হচ্ছেন জয়দীপ দত্ত এবং কবিতা হচ্ছে আগ্নেয়গিরির জাগরণ। এবারে আমাদের জানার পারা যে কবি তথা জয়দীপ দত্ত এই কবিতাটি লিখেছেন কিসের ভিত্তিতে, মানে দর্শকদের বা অন্যকে কি বোঝাতে চান এই কবিতার দ্বারা, মানে কবিতার লেখার মূল কারণটা কি, সেই কারণটা আমরা জেনে নেব ভিডিওর পোস্টারের মাধ্যমে। তাই যাওয়া যাক পোস্টারের পাতায়, দেখে থাকুন, সঙ্গে থাকুন পুরো ভিডিওটির মাধ্যমে। ফার্স্ট পোস্টারের মাধ্যমেই কবি তথা জয়দীপ দত্ত বলতে চেয়েছে যে আগ্নেয়গিরি মানে কি। আগ্নেয়গিরিকে আমরা যখন দেখি তখন মনে হয় যেন আগুনের মতন বাইরে বেরিয়ে আসে, কিন্তু ওই যে ম্যাগমা যেটি আগ্নেয়গিরির মধ্যে থাকে তাকে যখন বাইরে বেরিয়ে লাভায় পরিণত হয়, এই যে মুখ থেকে যে বাইরে বেরিয়ে আসে এই মুখকে বলা হয় জ্বালামুখ। এই জ্বালামুখ যখন ফেটে বিস্ফোরণ হয়ে যায় মানুষ তখন ভয়াঙ্কিত হয়ে যায়, গাছপালা প্রকৃতি ধ্বংস এর মুখে পরিণত হয়। এই ধ্বংসের দিক থেকেও যেন প্রকৃতির এক অবদান, প্রকৃতির এক মায়া, প্রকৃতি যেন এই ধ্বংসের দিক থেকেও যেন সমস্ত প্রকৃতিকে উজাড় করে নিয়েছে, মানুষজন সেই ধ্বংসকেই আপন করে নিয়েছে, এটাই বলেছেন কবি। এছাড়াও ফার্স্ট পোস্টারে কবি আরও বলেছেন এই যে আগুন, এই আগুন কয়েক মুহূর্তেই বা কয়েক সময়ের মধ্যে পুরো জায়গায় ছেয়ে যায়, মানে অহংকারিত মানুষ এই আগ্নেয়গিরিকে ভয় পায়, কিন্তু সযোগ্য কোনো মানুষ আগ্নেয়গিরিকে ভয় পেতে পারেই না, কারণ আগ্নেয়গিরি মানুষের এক প্রতীক হিসাবে কাজ করে। এই ঝরামুখ মানুষকে শেখায় যে ধ্বংস থেকেও উন্মুক্ত হওয়ার এক দৃষ্টান্ত। এছাড়া কবি আরও বলেছে যখন সময় থাকতে থাকতে আগ্নেয়গিরি থেকে বিস্ফোরণ, মানে জ্বালামুখ থেকে যখন ম্যাগমা না বেরিয়ে অন্য সময় বেরায় তাকেও আমরা বলে থাকি আগ্নেয়গিরি। কেন? এ ঠিক নয়, এ ভুল। এই কথাগুলোই বলেছেন ফার্স্ট পোস্টার তথা প্রথম এবং দ্বিতীয় স্তবকের মাধ্যমে। ধন্যবাদ। সেকেন্ড পোস্টারের মাধ্যমে কবি বলতে চেয়েছেন যে প্রকৃতির এক সৌন্দর্য এই আগ্নেয়গিরি। এই আগ্নেয়গিরির পরে যে ধোঁয়া আকাশে ছেয়ে যায়, মানে ধোঁয়ায় ধোঁয়াকিত হয়ে যায় পুরো আকাশটা, সেই আকাশও এক রূপকার। সেই আকাশও আমাদেরকে শেখায় যে অন্ধকারের সেই ধোঁয়াকে মোহিত করে আলোকিত করবে এই আগ্নেয়গিরি। এই আগ্নেয়গিরি শুধুমাত্র এক আগ্নেয়গিরির রূপ নয়, শুধুমাত্র এক সৌন্দর্যের রূপ নয়, ধ্বংসের প্রতিও যে প্রকৃতির যে সৌন্দর্য দেখা যায় তাই প্রমাণ করে এই আগ্নেয়গিরি। এই আগ্নেয়গিরি মানুষকে শিক্ষা দেয় মানুষ একদিন অন্ধকারকে দূর করে সঠিক দিশায় সঠিক লক্ষ্যে পৌঁছতে পারবে। এই আগ্নেয়গিরি শিক্ষা দেয় মানুষকে অগ্রগতির পা বাড়ানোর। এছাড়াও মানুষকে শেখায় যে অন্ধকার মানুষকে ধ্বংসের মুখে ফেলে, কিন্তু প্রকৃতি মানুষকে শেখায় ধ্বংসর থেকেও যে প্রকৃতির যে সৌন্দর্য বৃদ্ধি পায়, এই ধ্বংসই মানুষকে উন্মুক্ত করে, এই ধ্বংসই মানুষকে আগে বাড়ানোর পথ দেখায়, এই ধ্বংসই প্রকৃতিকে দেখায় এক নতুন রূপকার।
তাই এছাড়াও কবি সেকেন্ড পোস্টারে আরও কয়েকটি কথা বলেছে। যখন আকাশ গর্জে উঠে যায় তখন যে অগ্নুৎপাত তথা লাভা বা ধোঁয়া যে জলমুখ থেকে বেরিয়ে পুরো আকাশের ধোঁয়ায় ধোঁয়া করে দেয়, এই ধোঁয়ার মূল কারণটাই হচ্ছে প্রকৃতির অন্ধকার। এই অন্ধকার, অবহেলা, অরাজকতা সেই সভ্যতাকে দূরবর্তী করে মানুষকে এক দিশা দেখানো, মানুষের সঠিক দিশায় অগ্রগতি করা, সেটাই ছিল প্রকৃতির লক্ষ্য। এছাড়াও কবি জয় দত্ত এটাই চেয়েছেন কবিতার দ্বারা তার প্রতিটি দর্শকবৃন্দ বা প্রতিটি যারা দেখছেন এই ভিডিওটি তাদেরকে বলতে চেয়েছেন এই কবিতার মাধ্যমে। পুরো ভিডিওটি দেখবেন। নমস্কার, বন্দে মাতরম। এটাই ছিল সেকেন্ড পোস্টারের মাধ্যমে যেটি কবি বলতে চেয়েছেন। ভিডিওটিকে আরো বড় না করি, ভিডিওটিকে আরো সময়টা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাবো কবিতার পাতায়, যার জন্য এই ভিডিও মানে আগ্নেয়গিরির জাগরণ। ওই কবিতাটা শুনবো, যাওয়া যাক ওই আগ্নেয়গিরির জাগরণ কবিতার পাতায়। কবিতা আগ্নেয়গিরির জাগরণ, কবি জয়দীপ দত্ত। নিভে থাকা পাহাড় চুপচাপ, ভেতরে তার আগুনের স্নান, মাটির নিচে লুকিয়ে আছে রাগের রঙে রচিত গান। হঠাৎ যেন গর্জে উঠে আকাশবাণী, ছুটি আগুন, ধোঁয়ার মেঘে ঢেকে যায় সব, ভয় আর রূপে মিশে গুণ। জীবনও তারই ভয় পায়, তবু সে তো প্রকৃতির ছায়া, ধ্বংসের মাঝে সৃষ্টি রেখে চিরকালই দেয় এক মায়া। আরেকবার কবিতাটি ভালোভাবে বলে দেওয়া হচ্ছে, তোমরা স্পষ্টভাবে এবং ভালোভাবে মনোযোগ সহকারে শুনে নাও কবিতাটি। কবিতা আগ্নেয়গিরির জাগরণ, কবি জয়দীপ দত্ত। নিভে থাকা পাহাড় চুপচাপ, ভেতরে তার আগুনের স্নান, মাটির নিচে লুকিয়ে আছে রাগের রঙে রচিত গান। হঠাৎ যেন গর্জে উঠে আকাশবাণী, ছুটি আগুন, ধোঁয়ায় মেঘে ঢেকে যায় সব, ভয় আর রূপে মিশে গুণ। জীবনও তোরে ভয় পায়, তবু সে তো প্রকৃতির ছায়া, ধ্বংসের মাঝে সৃষ্টি রেখে চিরকালই দেয় এক মায়া। আগ্নেয়গিরির জাগরণ তথা এই কবিতা থেকে আপনি কি শিখলেন বা আপনি এই কবিতার ভিডিওটির মাধ্যমে আপনি কি জানতে পারলেন এবং কি আগ্নেয়গিরি সম্পর্কে বর্ণনা পেলেন, সেগুলো আমাদেরকে প্লিজ কমেন্টে জানাবেন। তাতে আপনার শিক্ষা এবং পরিবেশিত পর্যায় ভালো থাকবে। তাই আপনার শিক্ষাকে উদ্দাম করবে এই ফেসবুক বা ইনস্টাগ্রাম বা ইউটিউবের এই চ্যানেল। তাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন এবং আরও শেয়ার করুন যাতে অনেক মানুষ দেখে। ওকে, পুরো ভিডিওটি দেখার জন্য আজ শেষ পর্যন্ত থাকার জন্য সকলকে অত্যন্ত ধন্যবাদ এবং নমস্কার। বন্দে মাতরম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, নমস্কার, বন্দে মাতরম। Please like and subscribe.